যতীন চমকে উঠল। এত অল্প দিনে আবার পুনর্জন্ম কেন? কোথায় রইল আশা? কোথায় রইল পুষ্প? কার কাছে যাবে সে পৃথিবীতে? তখনই তার মন বলে উঠল, কেন, মায়ের কাছে যাব, যার কোল আঁধার করে সে চলে এসেছে। করুণা দেবী বললেন, যতীন, তোমার অন্তরাত্মা চাইছে ওই দুঃখিনী মায়ের কোলে আবার ফিরে যেতে। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাবো এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসের ৮ম পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কাভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসের ৮ম পর্ব। বন্ধুদের অনুরোধে ৭ম পর্বে যা ঘটেছিল সংক্ষেপে বলে নি। গরিব যুবক যতীন মৃত্যুর পরে স্বর্গে যায়। তার বাল্যকালের প্রেমিকা পুষ্প তাকে নিয়ে যায়। এদিকে তার স্ত্রী আশা পৃথিবীতে বহু দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করে। তারপর অন্য পুরুষের সাথে ঘর ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু সেখানেও অশান্তি ও অভাবে শেষ পর্যন্ত আত্মহত্যা করে। প্রেতলোকে স্থান হয় তার। যতীন ও পুষ্প অনেক কষ্টে তাকে খুঁজে বের করে। পুষ্প আশাকে বোঝাতে চেষ্টা করে যে সে মৃত, কিন্তু আশা বুঝতে চায় না। অবশেষে হঠাৎ সে পুষ্পর এক অদ্ভুত রূপ দেখতে পায়। সে কেঁদে ওঠে। তারপর যতীন সব শুনলে। আশার এই পরিণতি, সেই আশা কি জানি কেন শুধুই মনে পড়ে ওদের কাঁঠাল গাছের দিকের ঘরের সেই ফুলশয্যার বৃষ্টি ধারামুখর রাত্রিটি। সেই সব দিনের কথা আজও যেন মনে হয় কাল ঘটে গেল। কেন এমন অসারতা সংসারে? কেন এমন মিথ্যার উৎপাত? যা ভালো বলে মনে হয়, জীবন যাতে পরিপূর্ণ হলো মনে হয়, তা কেন দুদিনও টেকে না? অমৃত বলে যা মনে হয়, তা থেকে বিষ ওঠে কেন? এই ঘোর বিষাদের দুর্দিনে যতীন সব দিক থেকে সব আলো একেবারে হারিয়ে ফেললে। কালো কালিতে সব লেপে একাকার হয়ে গেল। কেবল পুষ্প তাকে কত করে বুঝিয়ে রাখত। যতীন বললে, জীবনে আর কি রইল আমার? ওর সঙ্গে দেখাটা করিয়ে দাও। পুষ্প বললে, তোমাকেও দেখতে পাবে না। যতীন বললে, তবে তোকে দেখতে পেলে যে? পুষ্প বললে, সে রঘুনাথ দাস ঠাকুরের মহিমায়। তুমি কষ্ট পাবে, বৌদির সে কষ্ট তুমি কি করে দেখবে? তখনকার মতো যতীন বুঝে গেল। পুষ্প কিছু নিশ্চিন্ত হলো। একটা অন্য ঘটনাতেও যতীনের মন একটু অন্য দিকে চলে গেল। ওদের গ্রাম কুরুলে বিনোদপুরের রায় সাহেব ভরসারাম কুণ্ডুর বড় ছেলে রামলাল কুণ্ডুকে একদিন ও খুব বিষণ্ণ অবস্থায় দ্বিতীয় স্তরে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখলে। একটা গাছের তলায় সে বসে আছে, গালে হাত দিয়ে। যতীন দেখে ওকে চিনতে পেরে তখনই ওকে দেখা দেওয়ার দৃঢ় ইচ্ছা প্রকাশ করলে, নয়তো ওর দেহ রামলালের নিকট অদৃশ্যই থাকবে। রামলাল ওকে দেখতে পেয়ে আশ্চর্য হয়ে হাঁ করে ওর দিকে চেয়ে রইল। বললে, যতীন না?
যতীন বললে, হ্যাঁ, তুমি কবে এলে? রামলাল বললে, আশা আসি বুঝি নে, এ জিনিসটা কি বলো তো? বাড়ি যাই, সবাইকে দেখি, বাবা মা বউ কেউ কথা বলে না। আমি মরে গিয়েছি বলে আমার নাম নিয়ে সবাই কাঁদছে। যতীন বললে, ওই তো, তুমি মরে এখানে এসেছ, এই জিনিসটাই মৃত্যু। রামলাল বললে, আমারও সন্দেহ হয়েছিল বুঝলে, কিন্তু ভালো বুঝতে পারিনি। যতীন বললে, কেন, তোমাকে কেউ নিয়ে আসেনি? রামলাল বললে, আমার ঠাকুর দাদা এসেছিল, এখনো মাঝে মাঝে আসে, বড় বক বক করে, আমার পছন্দ হয় না। রামলাল যতীনের বয়সী, বড় লোকের ছেলে, সুরা ও নারীর পিছনে গত 10 বছরে লাখখানেক টাকা উড়িয়ে দিয়েছে। অত বড় ব্যবসা ওদের, কখনো কিচ্ছু দেখত না। বৃদ্ধ বাপ দোকান আগলে বসে থাকত। রামলাল দোকান বা আড়তের ধারেও যেত না। যতীন এসব জানে। তারপর রামলাল হিহি করে হেসে বললে, ঠাকুরদাদা কি করে জানো? রোজ দোকানে গিয়ে বাবার পাশে বসে থাকে, বেচাকেনা দেখে। বাবা হাত বাক্সের সামনে যেখানে বসে ঠিক ওর পাশে রোজ ঠাকুরদা গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা করে বসে। মানে ঠাকুরদাদার নিজের হাতে গড়া আড়তটা, ওর মায়া বড় বেশি। যতীন বললে, বলো কি, উনি তো মারা গিয়েছেন আজ 20-22 বছর। তখন আমি কলেজে পড়ি, বেশ মনে আছে। এখনো রোজ তোমাদের আড়তে গিয়ে বসেন? রামলাল আবার হি হি করে হাসতে লাগলো। বললে, আচ্ছা ভাই, সে কথা যাকগে, এখানে কেমন করে মানুষ থাকে বলতে পারো? আজ কত দিন এসেছি ঠিক মনে নেই, তবে মাস 2 বেশি হবে না। একটা মেয়ে মানুষের মুখ দেখতে পাইনি এর মধ্যে, 1 ফোঁটা মাল পেটে যায়নি, ফুর্তি করবার কিচ্ছু নেই। ছ্যা, নিরামিষ জায়গা বাপু, যাই বলো। মানুষ এখানে টেকে? পরে চোখ টিপে বললে, বলি, সন্ধানে টন্ধানে আছে নাকি? যতীন ওর পাশে বসলে, মনে মনে ভাবলে, আ ওয়েস্টেড লাইফ। আমার কষ্ট হচ্ছে যে জন্যে, তা আমার নিজের দোষ নয়, কিন্তু এ নিজে জীবনটাকে বিলিয়ে দিয়ে এসেছে নিজের হাতে। রামলাল বললে, আছো কোথায়? যতীন বললে, এখানেই। রামলাল বললে, মাঝে মাঝে এসো, বড্ড একা পড়ে গিয়েছি ভাই। আচ্ছা, হরিমতিকে দেখতে পাও? বুঝতে পেরেছ? গাঙু গোসাইয়ের মেয়ে হরিমতি, তাকে এসে পর্যন্ত খুঁজছি। এক সময় তার সঙ্গে আমার ছিল কি না। যতীন একটু অবাক হয়ে গেল। গাঙু গোসাইয়ের যে মেয়ের কথা এ বলছে, তাকে নিষ্ঠাবতী বৈষ্ণবী হিসেবে সে জানত, তবে সে যুবতী এবং সুন্দরী ছিল বটে। আশালতা যেবার বাপের বাড়ি চলে গেল, সেই বছর সে কি জানি কেন গলায় দড়ি দিয়ে মারা যায়। হরিমতির চরিত্র ভালো ছিল বলেই তার ধারণা আছে এই পর্যন্ত। যতীন বললে, না, ওসব দেখিনি, তুমি এখন ওসব ছাড়ো, মরে চলে এসেছো পৃথিবী ছেড়ে। মদ মেয়ে মানুষ এখানে কি কাজে লাগবে তোমার? হরিমতিকে তাহলে তুমিই নষ্ট করেছিলে? তোমারই জন্যে তাকে গলায় দড়ি দিয়ে মরতে হয়? রামলাল বললে, না ভাই, তোমার পা ছুঁয়ে বলতে পারি, সে ভালো চরিত্রের মেয়ে গোড়া থেকেই ছিল না। অঘোরকুণ্ডুর সঙ্গে তার গোলমাল হয়, তা আমি জানি। জানাজানি পাছে হয়, তাতেই সে গলায় দড়ি দিয়ে মরে। আমায় অত খারাপ ভেবো না। ফুর্তি টুর্তি আমি করতাম বটে, তা বলে। যতীন বললে, বেশ, তবে ও পথ একেবারে ছেড়ে দাও, নইলে যেমন কষ্ট পাচ্ছ এমনি কষ্ট পাবে। যতীন সেই দিন থেকে প্রায়ই রামলালের স্তরে গিয়ে তাকে বোঝাতো। রামলাল বাড়িঘর পায়নি, গাছতলায় তার আশ্রয়স্থান। যতীন তাকে উপরের স্বর্গের কথা বলতো, ভগবানের কথা বলতো, কিন্তু রামলাল নিম্ন স্তরের আত্মা, অতি স্থূল আসক্তিতে ওর মন বাঁধা। সেসবও কিছুই বোঝে না, ভালোও লাগে না। একদিন রামলালের ঠাকুর দাদা কেবলরাম কুণ্ডুর সঙ্গে দেখা।
কেবলরাম ঘুঘু ব্যবসাদার, সামান্য অবস্থা থেকে বিখ্যাত ধনী ও আড়তদার হয়েছিল। ওকে দেখে বললে, আরে তুমি ভবতারণের ছেলে না? খুব মনে আছে তোমায়। আহা হা হা, অল্প বয়সে তোমরা সব চলে এলে, বড্ড দুঃখের কথা। আমার নাতির দেখো না, ভরসারাম মরে গেলে অত বড় ব্যবসাটা গেল, কে দেখবে? এই তো সন্ধে পর্যন্ত আড়তে বসেছিলাম, রোজ গিয়ে দেখি, বড্ড মায়া ওই আড়তটার উপর। ভরসারাম তো বাঁধা আসরে গাইলে, কষ্ট কাকে বলে তা তো জানলে না। 1,80,000 টাকা ক্যাশ রেখে আসি ব্যাংকে, উইলে 2 ভাইকে সমান ভাগে ভাগ করে। যতীন বললে, কুণ্ডুমশাই এখনো সব ছেড়ে দিন, আপনি আজ 20 বছর এসেছেন, আজও দোকান আড়ত নিয়ে আছেন। আপনি না গলায় তুলসীর মালা দিতেন, হরিনাম করতেন? তিনি বললেন, সে এখনো করি, তা বলে। যতীন বললে, আচার্য রঘুনাথ দাসের নাম জানেন? কুণ্ডুমশাই 2 হাত জোর করে প্রণাম করে বললে, কে তার নাম না জানে, আমরা তাঁর দাসানুদাস। যতীন বললে, আপনি যদি আড়ত দোকানে যাওয়া ছেড়ে দিতে পারেন তবে সেখানে নিয়ে যাব, তাঁর কাছে। কেবলরাম কথাটা বিশ্বাস করলে না, ভাবলে এ একটা কথার কথা বুঝি। উচ্চ স্বর্গের অনেক কথা যতীন ওকে বোঝাতে বসল। পুষ্পের সঙ্গে একদিন দেখা করিয়ে দিলে। কেবলরাম হাত জোর করে প্রণাম করে বললে, তুমি কে মা? পুষ্প হেসে বললে, তোমার নাতনি দাদু। কেবলরাম কেঁদে ফেললে, বললে, আমি পাপী, নরাধম, আমার সে ভাগ্যে কি আছে মা? মা নয়, আমায় দিদি বলে ডাকো দাদু, পুষ্প আবদারের সঙ্গে বললে। কেবলরাম সেদিন থেকে পুষ্পের কৃতদাস হয়ে গেল। পুষ্প ম্যাজিক জানে নাকি? যতীন এক এক সময় ভাবে। পুষ্প কেবলরামকে ভরসা দিলে। একদিন উচ্চ স্বর্গের বৈষ্ণব ভক্তদের লোকে ওকে নিয়ে যাবে। কেবলরাম মানুষটা সরল, বলে, দিদি তুমিই তো দেবী, তুমি কম নও, ব্রাহ্মণের মেয়ে, তার উপর আগুনের মতো আভা তোমার রূপের। আমি আর কোথাও যেতে চাইনি, তুমি দাদু বলে ডাকলে এই আমার স্বর্গ হয়ে গেল। আমরা কীটস্য কীট। আত্মা ওঠে ভালোবাসায়, ভালোবেসে ভালোবাসা পেয়ে। পুষ্প পিতামহের সমান বৃদ্ধ কেবলরামকে পৌত্রীর মতো ভালোবেসে ওকে তোলবার চেষ্টা করছে। যতীন বুঝতে পারলে। যতীনের শত লেকচারেও এই কাজ হতো না। যতীন ভাবে, না, এসব কাজ পুষ্পই পারে। পতিত উদ্ধার কাজ আমার নয়। আমার নিজের কুকুর পথ্যি করে কোথায় তার ঠিক নেই, কিন্তু রামলালের সাহায্য পুষ্পকে দিয়ে হবে না। পুষ্প অতি সুন্দরী নারী, রামলালের আসক্তি এখনো নিম্নমুখী, মোহে পড়ে যাবে। রামলালের মন গড়ে উঠতে এখনো অনেক দেরি। অন্যভাবে ওকে সাহায্য করতে লাগলো যতীন। রামলালের দেখা পেয়ে যতীনের খানিকটা ভালো লাগে। হাজার হোক দেশের লোক, সমবয়সীও বটে, দুটো পৃথিবীর কথাবার্তা বলা যায়। দেবদেবীদের মধ্যে প্রাণ হাঁপিয়ে উঠেছে, শুধু বড় বড় কথা আর কাহাতক শোনা যায়। পুষ্পের মুখেই কি বা অন্য যেখানে মাঝে 2-10 বার গিয়েছে সেখানেই বাকি। পুষ্প বোঝে সব, বুঝে দুঃখিত হয়। রামলালের সঙ্গে অত মেলামেশা সে পছন্দ করে না। যতীন রামলালের কাছে এসে বললে, রামলাল দা, কি তোমার ইচ্ছে করে? রামলাল বললে, একটা ইচ্ছে আছে, অন্য কিছু হোক না হোক একটা সিগারেট যদি খেতে পারতাম। একেবারে কিচ্ছু নেই, ছ্যা, এখানে মানুষ থাকে কি করে? তোমার স্ত্রীকে তো রেখে এসেছ, তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করে না? যতীন বললে। রামলাল ইতস্তত করে বললে, তা হ্যাঁ, সে তো প্রায়ই দেখছি। যতীন বললে, যাও সেখানে? রামলাল বললে, হ্যাঁ,
তা যাই। যাবে? চলো না, গায়ে একবার যাই। যতীন গেল কুরুলে বিনোদপুরে। পুষ্পের বারণ আছে এসব জায়গায় আসবার। এলেই পার্থিব আসক্তি ও তৃষ্ণা আত্মাকে পুনরায় জড়িয়ে ধরে। রামলাল ওর নিজের বাড়ির দিকে চলে গেল। যতীন নিজের বাড়ি এলো। ওর ছেলে মেয়ে আছে শ্বশুর বাড়িতে, কিন্তু তাদের ওপর এতদিন যতীনের কোনো বিশেষ মায়া ছিল না। এখানে এসে তাদের জন্যেও মন কেমন করে উঠল। ওদের বাড়িটা একদম ভেঙে চুরে জঙ্গল হয়ে পড়ে আছে এই 7-8 বছরে। ওইখানে ওই ঘরে সে আর আশা থাকত। আশার হাতের চুনের দাগ এখনো ইট বের করা দেওয়ালের গায়ে এক এক জায়গায় রয়েছে। ওখানে বসে আশা পান সাজত। 16 বছর আগের চুনের দাগ, কি তারও আগের হবে? বিয়ের পর প্রথমে আশা খুব পান খেত এবং ওইখানটিতে বসে রোজ সকালে এক বাটা পান সাজত সমস্ত দিনের মতো। গুজব উঠল এই সময় পানে একরকম পোকা হয়েছে, অনেক লোক মারা যাচ্ছে পোকা ধরা পান খেয়ে। যতীন আর বাজার থেকে পান আনত না 5-6 মাস। আশা বলতো, তুমি না খাও, আমার জন্যে এনো, না হয় মরে যাব পান খেয়ে, তোমার আবার বিয়ে বাকি থাকবে না। পান না খেয়ে থাকতে পারিনে, লক্ষ্মীটি। কাল যেন ঘটে গিয়েছে সেসব দিন। আশা, আশালতা, স্বপ্ন, বহুদূর অতীতের স্বপ্ন আশালতা। সন্ধ্যা হয়েছে, বোষ্টমী বউ ছাগল নিয়ে যাচ্ছে বাড়িতে তাড়িয়ে। আহা, বুড়ো হয়ে পড়েছে বোষ্টম বউ, তা তো হবেই, 8 বছর হয়ে গেল। আচ্ছা, তাকে যদি এখন দেখে বোষ্টম বউ, তো কি না জানি ভাবে। হঠাৎ পেছন থেকে কে বলে উঠল, তুমি কখন এলে গো? যতীনের অন্তরাত্মা পর্যন্ত বিস্ময়ে শিউরে চমকে উঠল সেই পরিচিত কণ্ঠের ডাকে। সে পেছন ফিরে চাইলে আশা দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে, পরনে লাল পাড় শাড়ি, ঠিক যেমনটি পরত কুরুলে বিনোদপুরের এই ঘরে। বয়স তেমনি, চোখে না বুঝতে পারার বিস্ময়ের মূঢ় দৃষ্টি। যতীন বললে, আশা, তুমি এখানে কি করে এলে? আশা অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে, যেন এখনো ভালো করে বিশ্বাস করতে পারছে না। যতীন ওর দিকে এগিয়ে গেল হাত বাড়িয়ে, বললে, আশা, চিনতে পারছো না আমায়? আশা ওর মুখের দিকে তখন চোখ রেখে বললে, খুব। তুমি কোথা থেকে এলে? আশা বললে, কি জানি কোথা থেকে যে এলুম। আজকাল কেমন হয়েছে আমার, সবই যেন কি মনে হয়, কোনটা সত্যি কোনটা স্বপ্ন বুঝতে পারিনে। সব ওলট পালট হয়ে গিয়েছে আমার। হ্যাঁ গো, তুমি ঠিক তো? পরে ব্যস্ত হয়ে বললে, দাঁড়াও, একটা প্রণাম করে নিই তোমায়। প্রণাম করে উঠে বললে, কতকাল দেখিনি, ছিলে কোথায়? সংসার যে ছাড়ে খাড়ে গেল, বাড়ি ঘরদোরের অবস্থায় কি হয়েছে? আমি এতকাল আসিনি, বাপের বাড়ি থেকে আমাকে আনলেও না, নিজেও ভবঘুরে হয়ে বেড়াচ্ছ। ছেলে মেয়ে দুটোর কথা তো ভাবতে হয়। যতীন সস্নেহ কণ্ঠে বললে, ঠিক ঠিক, তুমি ভালো আছো আশা? আশা বললে, আমি ভালো নেই। যতীন বললে, কেন, কি হয়েছে আশা, আমায় খুলে বলো সব। আশা বললে, মাথার মধ্যে সব গোলমাল, কিচ্ছু বুঝতে পারিনে, সব স্বপ্ন বলে মনে হয়। কত কি যে ঘটে গেল জীবনে, বুঝিনে কোনটা স্বপ্ন কোনটা সত্যি। এই তুমি দাঁড়িয়ে আছো সামনে, আমার যেন কেমন মনে হচ্ছে, যেন মনে হচ্ছে কে বলেছিল তুমি তুমি নাছি, সে কথা বলতে নেই। যতীন বললে, আশা, আবার ঘর সংসার পাতাই, এসো। আশা বললে, পাততেই হবে, আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। এক জায়গায় ছিলাম,
মরুভূমি আর পাহাড়, লোক নেই, জন নেই, কি ভয়ানক জায়গা। সেখানে যেন এক দেবীর সঙ্গে দেখা হলো। তার কপাল দিয়ে আগুনের মতো হলকা বেরোচ্ছে। কি তেজ! ভাববা কিরকম সব ব্যাপার। ওসব স্বপ্ন, কি বলো? যতীন বললে, নিশ্চয়ই আশা। আশা বললে, তুমি এলে ভালোই হলো। ঘরদোর ঝাঁটপাট দিই, উনুনগুলো ভেঙে জঙ্গল হয়ে গিয়েছে। চড়ুই পাখির বাসা হয়েছে কড়ি কাঠে। হাট বাজার করে এনে দাও। সেই মরুভূমির মতো জায়গা থেকে কে যেন আমায় টেনে নিয়ে এলো, থাকতে পারলাম না। পরে কাছে এসে অপরাধীর সুরে বললে, হ্যাঁ গো, আমায় বাপের বাড়িতে ফেলে রেখেছিলে কেন এতদিন? রাগ করেছিলে বুঝি? যতীন স্নেহপূর্ণ দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। সেই দৃষ্টিতে গভীর অনুকম্পা, অতল স্পর্শ অনুকম্পা, সর্ববাসনা শূন্য উদার ক্ষমা। কোনো কথা বললে না। আশা মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে হাসি হাসি মুখে বললে, বেশ চেহারা হয়েছে তোমার। হঠাৎ আশা চিৎকার করে উঠল, এ কি? ওমা, এ কি হলো? কোথায় গেলে গো? এই যে ছিলে, ওমা, এসব কি? যতীন বুঝলে সে অদৃশ্য হয়ে গিয়েছে আশার কাছে। পৃথিবীতে কতক্ষণ সে থাকবে? পৃথিবীর আসক্তি ও চিন্তায় তার দেহ স্থূল স্তরের দর্শনযোগ্য হয়েছিল অল্প সময়ের জন্যে। ওর চিন্তার প্রবল আকর্ষণ নরক থেকে আশাকে এনেছিল এখানে। আশাও আর থাকতে পারবে না, এখনই ওকে চলে যেতে হবে। উভয় স্তরে জীবের কোনো যোগাযোগ নেই। রামলাল পর্যন্ত এসে যতীনকে আর দেখতে পেলে না। যতীনের দেহ আবার তৃতীয় স্তরের মতো হয়ে গিয়েছে। রামলাল বললে, কোথায় গেলে যতীনদা? থাকো থাকো, যাও কোথায় ও যতীনদা? ততক্ষণে নরকের প্রবল আকর্ষণে আশাও তার নিজের স্তরে নীত হয়েছে। যতীন দীর্ঘ নিঃশ্বাস ফেললে। এই জগতের এই নিয়ম। আশা সত্যিই বলেছে। কোনটা স্বপ্ন আর কোনটা আসল তা বোঝবার জো নেই। সে কোন দেবতা যার শরণ সে নিতে চায়, এই স্বপ্নের শেষ করতে চায়? করুণাময় এমন কে মহাদেবতা আছেন যার কৃপা কটাক্ষে আশা তো আশা, কত মহাপাপী উদ্ধার হয়ে যায় চক্ষের এক পলকে। মহারুদ্রের জ্যোতিষ-ত্রিশূলের এক চমকে অনন্ত বোম ঝলমল করে ওঠে পুণ্যের আলোয়। পাপ তাপ পুড়ে হয় ছারখার অবাস্তব স্বপ্নের অবসানে। হে অনন্ত শয়নশায়ী নিদ্রিত মহাদেবতা, জাগো জাগো। ওদের বাড়ির পেছনের বাঁশবনে কর্কশ্বরে পেঁচা ডাকছে। শীতকালে রাধালতায় থোকা থোকা ফুল ফুটেছে বেড়ার ঝোপ জঙ্গলে। ঝিঁঝি ডাকছে ডোবার ধারে। মনে হয় চাঁদ উঠছে পূর্ব দিকের আকাশে। আকাশের নক্ষত্র দল পাতলা হয়ে এসেছে। বোধহয় পৃথিবীর কৃষ্ণা প্রতিপদ কিংবা দ্বিতীয়া তিথি। পুষ্প করুণা দেবীর দেখা পায়নি বহুদিন। তিনি নানা ধরনের কাজে সর্বদা ব্যস্ত থাকেন। পুষ্প সেজন্যে তাকে তেমন ডাকে না। আজ অনেক দিন পরে পুষ্পের মনে হলো করুণা দেবীর একবার খোঁজ করা দরকার। সে ওর সঙ্গে দেখা করার জন্যে উচ্চ স্বর্গে উঠে গেল। তার সেই ক্ষুদ্র গ্রহটিতে, সেই কুসুমিত উপবনে। যখনই সে এখানে আসে তখন কি এক বিস্ময়কর আবির্ভাবের আশায় সর্বদা সে থাকে। কি সৌন্দর্য ও শান্তির লীলাভূমি এই পবিত্র দেবায়তন। সুগন্ধ কিসের সে জানে না, কোন ফুলের যে সুগন্ধ তাও সে জানে না, কিন্তু অন্তরাত্মা তৃপ্ত হয়, সারা মন খুশি হয়ে ওঠে হঠাৎ। মহারূপসী দেবী ওকে হাসি মুখে হাত ধরে একটি বিশাল বনস্পতি তলে স্ফটিক বেদিতে নিয়ে গিয়ে বসালেন।
পুষ্প চেয়ে চেয়ে অবাক হয়ে ভাবলে, এ গাছ তো এত বড় দেখিনি, এত বড় গাছই তো ছিল না। করুণাদেবী মৃদু হেসে বললেন, কি ভাবছ গাছটার কথা? ও তো তৈরি করেছি। বনস্পতিতে ভগবানের প্রত্যক্ষ আবির্ভাব, তাই দেখি সারা সময় চোখের সামনে। পুষ্প বললে, কি গাছ? করুণাদেবী বললেন, পৃথিবীতে ছিল না কোনো দিন, নাম নেই। পুষ্প বললে, আমি আপনার কাছে কোনো অপরাধ করেছিলাম কি? দেখা দেননি কতদিন, আমার কষ্ট তো জানেন সব। আপনি একবার চলুন, যতীনদা বড় কাতর হয়ে পড়েছে। আশা বৌদি নরকে আত্মহত্যা করেছিল। করুণাদেবী অদ্ভুত ধরনের হাসি হাসলেন, বললেন, সব জানি। আমার পৃথিবীর ছেলে মেয়েদের সন্ধান রাখিনি আমি যতীনের ব্যাকুলতা দেখে তার সঙ্গে ওর স্ত্রীর দেখা করিয়ে দিই, নইলে নরক থেকে পৃথিবীতে গিয়ে দেখতে পেত না যতীনকে। এই দেখাতে আশার উপকার হবে। পুষ্প বললে, যতীনদা সেই থেকে কিন্তু পাগলের মতো হয়েছে। করুণাদেবী বললেন, যতীন অজ্ঞান। পুষ্প বললে, আপনি ভালো বোঝেন সব দেবী, আপনি যতীনদাকে সুখী করুন, ওর কষ্ট দেখতে পারিনে। আশা বৌদির ভালো হয় কিসে? করুণাদেবী ওকে কাছে টেনে নিয়ে ছোট্ট মেয়েটির মতো ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে ওর গালে হাত বুলিয়ে অতি ধীর শান্ত সুরে বলতে লাগলেন, পুষ্প, তোকে ভালোবাসি বড়, মনে আছে সব। ভালো হবে শেষে, কিন্তু লক্ষ্মী পুষ্প। পুষ্প বললে, কি দেবী? করুণাদেবীর চোখে জল। পুষ্প অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে কেমন মায়া হলো এই রাজরাজেশ্বরীর মতো রূপবতী মহাশক্তিধারিণী দেবীর ওপর। কোলে শায়িতা ছোট্ট খুকি যেন তার মেয়েটির মতো। ভগবান এমনভাবেই বোধহয় মানুষের কাছে ধরা দেন ঐশ্বর্য লুকিয়ে। সে নিজের অজ্ঞাতসারে অসীম স্নেহে করুণাদেবীর চোখের জল মুছিয়ে দিলে নিজের বস্ত্রাঞ্চলে। দেবী বললেন, তোকে বড় দুঃখ পেতে হবে। পুষ্পের বুকের মধ্যে দুরু দুরু করে উঠল। কেন, কিসের দুঃখ? কি কথা বলতে চাইছেন দেবী? দেবী আবার বললেন, যতীন ও তোমাকে এক জায়গায় যেতে হবে আমার সঙ্গে, তার দরকার আছে। তুই চলে যা পুষ্প, আমি যাব তোরই বাড়িতে একটু পরে। তারপর আমার সঙ্গে তোদের পৃথিবীতে একবার যেতে হবে। পুষ্প বললে, দেবী, গ্রহদেবের দেখা পাব? দেবী বললেন, সময়ে পাবে পুষ্প, তিনি কিছু পূর্বে এখানে ছিলেন। উচ্চ স্বর্গে দেবলোকের প্রেমিক প্রেমিকা। পুষ্প যতই এদের দুজনকে দেখে ততই আনন্দে ও শান্তিতে মন পূর্ণ হয়ে ওঠে। পুষ্প ও যতীনকে সঙ্গে নিয়ে করুণাদেবী একটি পুরাতন শহরে এলেন। বাড়িঘর সব পুরনো ধরনের। পাশ দিয়ে একটি নদী বয়ে চলেছে। রাস্তাঘাট সেকালের ধরনের, সরু সরু। একটা পুরনো বাড়ি গলির মধ্যে, সেই বাড়ির পাশে ছোট্ট একটা বাগান। বেলা গিয়েছে, সন্ধ্যার কিছু আগে। বাড়িটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে পুষ্প ও যতীন দুজনেরই মনে হলো এখানে ওরা যেন এর আগে এসেছে, যেন কতকাল আগে, ঠিক মনে করতে পারছে না। হঠাৎ যতীন বললে, এটা কোন জায়গা দেবী? আমি এ বাড়ি চিনি বলে মনে হচ্ছে। তার মন আজ আনন্দে পূর্ণ, কারণ বহুদিন পরে আজ সে করুণাদেবীর দেখা পেয়েছে। এ যে কত বড় সৌভাগ্যের কথা এতদিন এখানে থেকে সে ভালো বুঝেছে। দেবী বললেন, বেশ, বাড়ির ভেতরে যাও। যতীনের মনে হলো এই বাড়ির ভেতরের উঠোনে একটা পেয়ারার গাছ আছে। সে কতকাল আগে সেই গাছ থেকে পেয়ারা পেড়ে খেত। বাড়ির মধ্যে ঢুকতেই একটা ছোট্ট ঘর। একটা কুলুঙ্গির দিকে চাইতেই যেন বহু পুরনো দিনের সৌরভের মতো কোথাকার কত হারানো দিনের বহু অস্পষ্ট স্মৃতির সৌরভ এলো কুলুঙ্গিটা থেকে।
এক সুন্দরী নববধূর মুখ যেন মনে পড়ে। ওই কুলুঙ্গিতে সে তার মাথার কাঁটা রাখত শোবার আগে। এই ঘরের সঙ্গে যেন এক সময়ে কত সম্পর্ক ছিল তার। বাড়িটাতে অনেক ছেলে মেয়ে চলাফেরা করছে। দুটি মধ্যবয়সী স্ত্রীলোক রান্নাঘরে কাজকর্ম করছে। ওই তো সেই পেয়ারা গাছটা, ওর তলায় বসে সে কত খেলা করেছে একটি মেয়ের সঙ্গে। মেয়েটিকে সে বড় ভালোবাসত। আজও যেন তার মুখ মনে পড়ে। কোথায় যেন চলে গিয়েছিল মেয়েটি। পুষ্প ওর পেছনে পেছনে এসে বাড়ির মধ্যে ঢুকেছে। সে বললে, যতীনদা, ওই সেই পেয়ারা গাছ। যতীন বললে, কোন পেয়ারা গাছ? পুষ্প বললে, মনে পড়ছে ওর তলায় তুমি আর আমি খেলা করতাম অনেক কাল আগে, স্পষ্ট মনে হচ্ছে। যতীন বললে, তুই তবে সেই মেয়ে পুষ্প? আমারও সব মনে পড়ছে। তুই মরে গিয়েছিলি আমার আগে। সেসব দিনের দুঃখ যেন মনে আসছে। তুমিও মারা গিয়েছিলে যতীনদা। আমায় ওই বলে আর গালাগালি দিও না, বালাই ষাট। আমি মরব কেন? যতীন বললে, দেবী সঙ্গে নেই তাই তোর বড় বার বেড়েছে। তুই যা তা বলছিস আমায় পুষ্প। আচ্ছা বলতো, এক জায়গায় এই বাড়িতে একটা বুড়ো লোক বসে থাকতো। তার কি যেন হয়েছিল, বসেই থাকতো। মনে পড়ছে তোর? পুষ্প বললে, মনে হয়েছে, দেওয়ালের গায়ে বালিশ ঠেস দিয়ে। যতীনের মনে হচ্ছিল যেন সে একটা সুপরিচিত স্থানে বহুকাল পরে আবার এলো। এ বাড়ির সব ঘরদোর সে চেনে। অনেক কাল আগে এই বাড়িতে সে বেরিয়েছে প্রত্যেক ঘরদোরে। বহু প্রিয়জনের দুরাগত স্মৃতি যেন একটি গুরুভার বেদনার মতো বুকে চেপে বসেছে। বাড়ির ছেলে মেয়েরা রান্নাঘরে খেতে বসেছে। খুব গোলমাল করছে নিজেদের মধ্যে। ওদের প্রতি এমন একটি স্নেহ হচ্ছে যতীনের, যেন ওরা অতি আপনার জন। কতদিনের সম্বন্ধ এদের সঙ্গে। যতীন দাঁড়িয়ে দেখতে লাগলো। ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেল। ওদের মা এবার হাতায় করে দুধ পাতে পাতে দিচ্ছে। অনেক পুরনো হয়ে গিয়েছে বাড়িটা। তার জানা বাড়ি এর চেয়ে ভালো, নতুন ছিল। সে সব বুঝতে পেরেছে করুণা দেবী তাদের কেন এখানে এনেছেন। পুষ্প বললে, যতুদা, আমাদের পূর্বজন্মের দেশ। কোন গ্রাম এটা বলতে পারো? তুমি আমি এখানে জন্মেছিলাম। যতীন বললে, তুই মরে গিয়েছিলি আমার আগে। রাগ করিসনি বলছি বলে। পুষ্প বললে, আমার মনে পড়েছে। যতীন বললে, গত জন্মেও তাই। এই রকমই হচ্ছে জন্মে জন্মে। তুই মারা যাচ্ছিস, আমি তোর পেছনে যাচ্ছি। কিন্তু আরেকটি মেয়ের কথা বড় মনে পড়ছে। তাতে আমাতে কিছুদিন এখানে ছিলাম, তারপর সেও কোথায় চলে গেল। ওরা বাইরে এলো। করুণা দেবী বললেন, মনে পড়ল? কিন্তু এ যে অদ্ভুত মনে পড়া। কত নিবিড় বর্ষা রাতের টিপ টিপ জলপতনের সঙ্গে, কত বসন্তের প্রথম রোদে পোড়া মাটির গন্ধের সঙ্গে জীবনের মস্ত বড় একটা যাত্রাপথ এক সুরে বাঁধা। আনন্দের নিবিড় স্মৃতি সেখানে বেদনার সঙ্গে এক হয়ে গিয়েছে। গভীর বেদনা, যা শুধু জন্ম জন্মান্তরে হারানো প্রিয়জনের বার্তা বহন করে আনে অন্তরতম অন্তরে। মনে হয় সবই স্বপ্ন। যতীনের দিশেহারা বিষণ্ণ দৃষ্টিতে ওর মনের কথা পরিস্ফুট হল। করুণা দেবী বললেন, ওই জন্যে তোমাদের এনেছি। এখানে তোমাদের ঠিক এবারকার জন্মের আগের জন্মভূমি। পুষ্প বললে, এ কোন গ্রাম দেবী? নাম মনে নেই। দেবী বললেন, ত্রিবেণী, গঙ্গার তীরে, ওই গঙ্গা। পুষ্প বললে, তাহলে গত 2 জন্মে আমরা কাছাকাছি ছিলাম গঙ্গারই ধারে। এবার তো হালি শহরের এপার
সাগঞ্জ কেওটায়। দেবী বললেন, স্থানের আকর্ষণ অনেক সময় এমন হয় যে গত জন্মের ভূমিতে কোনো না কোনো সময় আসতেই হবে। তবে জন্মান্তরীণ স্মৃতি সব আত্মার থাকে না পৃথিবীর স্থূল দেহে। কখনো কেউ জাতিস্বর হয়। জাতিস্বর হওয়া উচ্চ অবস্থার লক্ষণ। যতীন এতক্ষণ চুপ করেছিল। তার মন ভালো নেই। জগৎ ও জীবন দেখছি সব ভেলকির মতো। কোনটা সত্যি, কোনটা মিথ্যে? বাজে জিনিস সব। বাঁচা মরা কিছুরই মধ্যে কিচ্ছু নেই। কেন এ বিড়ম্বনা? সে জিজ্ঞেস করলে, দেবী, এরা আমার কে এখন যারা আছে? দেবী বললেন, তোমার পৌত্রের পৌত্র। যতীন বললে, আর পুষ্পের? দেবী বললেন, পুষ্প অবিবাহিত অবস্থায় মারা যায়। আশা এই বাড়িতে তোমার প্রথমা স্ত্রী ছিল। সে অল্প বয়সে তোমায় ছেড়ে চলে যায় এবারের মতো। আমি তোমাদের মিলিয়ে দিয়েছিলুম 3 জনকে আবার এই জন্মে। কিন্তু কর্মের ফল আমি খণ্ডন করতে পারিনি তোমাদের। চেষ্টা করলাম, কিন্তু কর্মশক্তি নিজের পথ ধরল ঠিক। যতীন হতাশ সুরে বললে, আপনি যখন পারলেন না, তখন আর কি উপায় দেবী? আপনি স্বয়ং যখন... করুণা দেবী বললেন, কর্মের বন্ধন স্বয়ং ভগবান কাটতে পারেন চোখের পলকে। তিনি ছাড়া আর কে পারে? যতীন বললে, আমি কি করেছিলাম দেবী? কেন আমার এই দুর্ভাগ্য 2 জন্ম ধরে? করুণা দেবী বললেন, এরও আগের জন্ম দেখবে, কিন্তু ছবি দেখাবো। সামনের আকাশে চাও, সেই স্থান এখন আর নেই। প্রাচীন গৌড়ের নিকটবর্তী ক্ষুদ্র গ্রাম। সে জন্মে প্রথমা স্ত্রীর মনে কষ্ট দিয়ে 2 বার বিবাহ করেছিলে। সে তোমায় বড় ভালোবাসত। সেজন্যে তাকে আর আপনার করে পেলে না পরপর 2 জন্মেও। সতীলক্ষ্মীর মনে বড় কষ্ট দিয়ে ত্যাগ করেছিলে। যতীন বললে, সেও কি আশা? দেবী বললেন, না। যতীন বললে, তবে সে কে দেবী? বলুন দয়া করে। সে কি অন্যত্র চলে গিয়েছে? করুণা দেবী বললেন, সে এই তোমার পাশেই দাঁড়িয়ে। সতীলক্ষ্মী তোমায় ছাড়েনি, কিন্তু তোমার কর্মফলে তুমি ওকে পাচ্ছ না। আমি পরপর 2 জন্ম চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি কই। পুষ্প অবাক হয়ে দেবীর মুখের দিকে চেয়ে রইল। এসব কথা তার মনে নেই। করুণা দেবী বললেন, তারও পূর্বজন্মে তোমার কর্ম আরও খারাপ। যাকে সব কথা, তোমাকে 3 জন্মের কথা জানতেই হবে। এর কারণ আছে। পুষ্প, তুই কষ্ট পাবি আমি জানি। আমি চেষ্টা করব সেই দুঃখ দূর করতে। যতীনকে ওর পূর্বজন্ম দেখালাম, কারণ ওর আত্মার প্রয়োজন হয়েছে। পুষ্প বিবর্ণ মুখে বললে, কেন দেবী? করুণা দেবী ওর দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন। বললেন, যতীনকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। পুষ্প জানে, সে জানে তার প্রশ্ন নিরর্থক। সে অনেক দিন থেকে বুঝতে পেরেছে। এই ভয়ই তার মন করছিল। যতীন চমকে উঠল। এত অল্প দিনে আবার পুনর্জন্ম কেন? কোথায় রইল আশা? কোথায় রইল পুষ্প? কার কাছে যাবে সে পৃথিবীতে? তখনই তার মন বলে উঠল, কেন, মায়ের কাছে যাব, যার কোল আঁধার করে সে চলে এসেছে। করুণা দেবী বললেন, যতীন, তোমার অন্তরাত্মা চাইছে ওই দুঃখিনী মায়ের কোলে আবার ফিরে যেতে। তোমার মায়ের অন্তরাত্মা কাঁদছে তোমার জন্যে। সেখানে যেতে হবে তোমাকে। এই বাঁধন এড়াবার জো নেই। মাতৃশক্তি জগতের মধ্যে খুব বড়। তাছাড়া আসার জন্যে তোমাকে যেতে হবে ভূলোকে। ভূবরলোকের কোনো উচ্চ স্তরে ও যেতে পারবে না। বেচারি গ্রহদেবকে আমি বলেছি, আশার অন্তরাত্মা কাঁদছে, অনুতাপে সব পাপ মোচন হয়। আশাকেও আবার পৃথিবীতে পাঠাবো। তুমি জন্মগ্রহণের
কিছু পরে। এই 5-6 বছর ওকে নরকেই থাকতে হবে। তার আত্মা তাতে উন্নতি করবে, নিজের ভুল ক্রমশ বুঝবে। এই জন্মে আমি আবার তোমাদের মিলিয়ে দেব। বোধহয় তোমাদের প্রারব্ধ ও জন্মে কেটে যাবে। পুষ্প পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে সব শুনলে। আকাশ, পৃথিবী তার কাছে অন্ধকার হয়ে গিয়েছে ততক্ষণে। জন্ম জন্মান্তর যে জীবনের মাস, ঋতু ও বৎসর মাত্র, তাও যে শূন্য, অন্ধকার। ভূমা নয়, অল্পেই তার সুখ ছিল। করুণা দেবী সব জানেন। পুষ্পকে তিনি বুঝিয়ে বললেন, আশার জন্য স্বার্থ ত্যাগ তাকে করতে হবে, যতীনের জন্যেও। এই জন্মে আশার সব ভুল মুছে দেওয়ার চেষ্টা তিনি করবেন। আচার্য রঘুনাথ দাস আশার আত্মার জন্যে তার ইষ্টদেবকে জানিয়েছিলেন, ভক্তের ক্ষমতা বড় তুচ্ছ নয়, গ্রহদেবের আসন টলেছে। পুষ্প বললে, বুঝেছি, তিনি মহাপুরুষ। সেদিন যখন নরকে নিয়ে গেলেন আমায়, তখনই আমার মনে হলো নরক পবিত্র হলো। আপনারও আসন টলল, আমি ডাকলে আপনি ছাই আসেন। করুণা দেবী বালিকার মতো সকৌতুকে খিলখিল করে হাসলেন, বললেন, তুই আমার উপর রাগ করলি বুঝি? ছি, লক্ষ্মী দিদি। পুষ্পের অভিমান তখনও যায়নি। সে দুষ্টু মেয়ের মতো ঘাড় বেঁকিয়ে চুপ করে রইল। দেবী বললেন, তোকে আমার কাছে নিয়ে যাব পুষ্প। পুষ্প বললে, না, আমাকেও পৃথিবীতে পাঠিয়ে দিন না, দিন দয়া করে। সত্যি বলছি, স্বর্গে আমার দরকার নেই। করুণা দেবী বললেন, পৃথিবীতে পাঠিয়ে কি হবে? এবার যে চেষ্টা করব ওদের দুজনকে মিলিয়ে দিতে। পৃথিবীর মিলন না হলে আশার প্রারব্ধ কিছুতেই কাটবে না। এই আত্মত্যাগ তুই করতে পারবি, আমি জানি। ওরা জন্ম নিলেই তো সব ভুলে যাবে, কোনো কথা মনে থাকবে না এই জন্মের। আমি আবার দেখা করিয়ে দিই, যে যাকে চায় মিলিয়ে দিই, নতুবা জীবের কি সাধ্য? পুষ্প বললে, আমাকেও পাঠিয়ে দিন, সব ভুলে থাকি। করুণা দেবী ওকে কাছে নিয়ে এলেন আদর করে। পুষ্পের দেহ শিউরে উঠল। কি অপূর্ব সুগন্ধ দেবীর সারা দেহে, কি অপূর্ব স্পর্শ সুখ। সে মেয়ে মানুষ, তবুও এই রূপসী দেবীর স্নিগ্ধ স্পর্শে ওর সারা দেহে যেন তড়িৎ সঞ্চার হলো। অমৃত স্পর্শে আত্মা যেন নিজের অমরত্ব, অনন্তত্ব অনুভব করলে এক মুহূর্তে। করুণা দেবী সস্নেহে বললেন, পুষ্প, তোকে পৃথিবীতে আর জন্ম নিতে হবে না। শুক্লাগতির পথে তোর অনাবৃত্তি লাভ ঘটেছে। ওরা এখনো অপরিণত, শেখবার বাকি আছে। কর্ম এবার নষ্ট হয়ে যাবে হয়তো। পৃথিবীর জীবন বেশি দিনের নয়, আত্মার পক্ষে চোখের পলক মাত্র। আমি এবার যাই পুষ্প। পুষ্প বললে, আমায় পৌঁছে দিয়ে যান। করুণা দেবী বললেন, নিশ্চয়ই, চল যাই। যাবার সময় করুণা দেবী বলে গেলেন, তাকে স্মরণ করলেই তিনি আসবেন। যতীন একা বসেছিল বাড়িতে। পৃথিবীতে আবার জন্ম নিতে হবে, শত সুখ দুঃখের বন্ধনে আবার জড়ানো। মন্দ কি? সেই গরিব ঘরের বউটির কোল আলো করে আবার শিশু হয়ে কত বাল্যলীলা করবে। নতুন আস্বাদ, আবার আসবে আশা, হতভাগিনী আশা, নববধূ রূপে তার ঘরে। আবার কত বর্ষা রাত্রি, কত বসন্ত প্রভাত ওর সাহচর্যে কাটবে। পৃথিবীতে যেতে তার কষ্ট নেই। মধুর সেখানকার শৈশব, মধুর কৈশোর, মধুর যৌবন। চিরযৌবনের হাওয়া যেন বয় তার অমর আত্মায়। পৃথিবীতে মাস যাবে, মাস আসবে, নতুন ধানের গন্ধ বেরোবে খেতে খেতে। ক্ষুধায় বনের মেটে আলু তুলে নুন দিয়ে পুড়িয়ে খাবে। তার মা যখন বৃদ্ধ হয়ে যাবে,
তাকে খাওয়াবে, আশা সংসার পাতবে নতুন লক্ষ্মীর হাঁড়িতে ধান দিয়ে। কেবল কষ্ট হয় পুষ্পের জন্যে। এতদিন ওর সঙ্গে থেকে কি মায়াই হয়েছে ওর উপরে। কেন এমন বিচ্ছেদ? কি কষ্ট পাবে পুষ্প তা সে জানে। আশা যদি কষ্ট না পেত, যতীন কিছুতেই যেত না। পুষ্প এসে ওর হাত ধরে বললে, যতীনদা। যতীন বললে, কি পুষ্প? পুষ্প বললে, আমায় ভুলো না। যতীন বললে, আচ্ছা পুষ্প, তুই বলতে পারিস কেন আমাদের জীবনে এই দুর্ভাগ্য? কেন বারবার তোকে হারাচ্ছি, তোর বউ দিদিকে হারাচ্ছি? পুষ্প বললে, আমায় নিয়ে যাও সঙ্গে। যতীন বললে, ছি পুষ্প, দেবী যা বলেন তাই তোমার আমার পক্ষে শুভ, ওর কথা শোনো। পুষ্প বললে, আমি কারো কথা শুনব না, আমি যাব। যতীন বললে, কি এবারও একসঙ্গে খেলা করবি পুষ্প? তেমনি ধারা সাগঞ্জ কেউটার ঘাটে? বেশ অদ্ভুত সেসব দিন। যতীন চোখ বুজে ভাবতে লাগল। পুষ্প ওর হাত ধরে বসে রইল। বললে, তাই তো সাগঞ্জ কেউটার বুড়ো শিবতলার ঘাট এলোকেও ভুলতে পারিনি। জন্মান্তরের স্মৃতিতে ও অক্ষয় যেন হয়। তোমার যাওয়ার পথে দেবতারা ফুল ফেলুন যতুদা, আমি হতভাগিনী চিরকাল একাই থাকব, এই আমার ভাগ্য। যতীন ওর মুখের দিকে চেয়ে বললে, আমার মুক্তিতে দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। সমাধি টমাধি দেবী টেবি সব বাজে, তোকে ছেড়ে যাব না। পুষ্প বললে, আশা? যতীন বললে, তার অদৃষ্টে যা হয় হবে পুষ্প। পুষ্প বললে, ঠিক কথা যতুদা। যতীন বললে, প্রাণের সত্য কথা বললাম। এখন আমার অন্তর যা বলছে সব তুচ্ছ হয়ে গিয়েছে আমার কাছে। তুই থাক, তুই থাক পুষ্প আমার। জগতের বিশ্বের বহু দূর সীমানায় চলে যাও যতুদা, তোমায় মুক্তি দিলাম, ভালোবেসো, ভুলো না। যতীন বললে, ওসব থিয়েটারি ধরনের কথা কোথায় শিখলি রে? তোদের দোহাই, মুক্তি টুক্তির কথা আমায় শোনাস নে। চল, তুই আর আমি পৃথিবীতে যাই, ছোট্ট নদীর ধারে কুঁড়ে ঘরে সংসার পাতব। সেই আমাদের স্বর্গ, সেই আমাদের সব। পুষ্পের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ঝরঝর করে। সে কোনো কথা বললে না। সেদিনই যতীনের মনে হলো কে যেন কোথায় তাকে ডাকছে। সব সময় তার প্রাণের মধ্যে কিসে যেন মোচড় দিচ্ছে। আশা, অভাগিনী আশা, ভূবরলোকের নিচের স্তরে অসহায়া একাকিনী পড়ে আছে, কেউ নেই তাকে দেখবার। সত্যি আশা তাকে ডাকছে। তার অন্তরাত্মা শুনতে পেয়েছে অভাগিনীর ডাক। সে পুষ্পকে কথাটা বললে, তোর বউ দিদি বড্ড কাঁদছে পুষ্প। সেদিন কুরুলে বিনোদপুরের বাড়িতে হঠাৎ দেখা হওয়ার পর থেকে ওর ডাক প্রায়ই শুনি। পুষ্প বললে, আমি যাই সেখানে যতুদা, তুমি যেও না, আমি দেখে আসি। যতীন বললে, কিচ্ছু ভালো লাগে না ওর জন্যে। পুষ্প বললে, কেন তোমাকে যেতে বারণ করি? ওসব নিচের স্তরে তোমায় যেতে দিতে আমার মন সরে না। যতীন বললে, তুই তো যাস দিব্যি। পুষ্প বললে, আমি গিয়েছিলাম আচার্য রঘুনাথের কৃপায়। মহাপুরুষদের বিশেষ দয়ায় বিশেষ শক্তি হয়, নয়তো ওই সব স্তরে নানান রকমের নিম্ন শ্রেণীর শক্তি খেলা করছে সর্বদা। মহাপুরুষদের কৃপায় বিশেষ শক্তি লাভ করে সেখানে গেলে ওই সব দুষ্ট শক্তি কোনো অনিষ্ট করতে পারে না, নয়তো বিপদ পদে পদে। এই জন্যেই তোমাকে ওখানে যেতে দিতে চাইনে যতুদা। চলো দেখি কি উপায় হয়। রঘুনাথ দাসের আশ্রমে যাবার পথে কবি খেম দাসের সঙ্গে দেখা। তিনি আপন মনে
একটি বৃক্ষতলায় চুপ করে বসে। অতি সুন্দর নির্জন স্থানটি, বনপুষ্প ফুটে আছে ঝর্ণার ধারে। তারা কাছে গিয়ে দেখলে পৃথিবীর দিকে তিনি এক দৃষ্টে চেয়ে কি যেন দেখছেন। ওদের দেখে সস্মিত মুখে সম্ভাষণ করলেন। যতীন ও পুষ্প দুজনেই ওকে প্রণাম করে পাশে গিয়ে দাঁড়ালো। হেমদাস বললেন, কোথায় যাচ্ছ তোমরা? পুষ্প বললে, রঘুনাথ দাসের আশ্রমে, বড় বিপদে পড়ে যাচ্ছি। আপনিও শুনুন দেব, যদি কিছু উপায় হয়। তারপর সে আশার কাহিনী সব খুলে বললে। হেমদাস সব শুনে ধীরভাবে বললেন, এই দুঃখ সনাতন। আত্মা নিরন্তর সাধনা করছে নিজেকে জানবার। আমার নিজের জীবনেও এমনি হয়েছিল। আমি তাই এখানে বসে বসে ভাবছিলাম, আবার পৃথিবীতে পূর্ণিমার জ্যোৎস্না উঠছে, যেমন উঠত 500 বছর আগে। অনাদ্যনন্ত মহাকাল নিজের কাজ করে চলেছে, যেমন করত 1000 বছর কি 2000 বছর আগে। আমি পৃথিবীতে একটি মেয়েকে কত ভালোবাসতাম। আমাদের গ্রামের সদানন্দী মঠের ফুল বাগানে কত বেড়াতাম দুজনে, এমনি জ্যোৎস্না রাত্রে লুকিয়ে লুকিয়ে। এখন সে কোথায়? অনেকটা অন্যমনস্কভাবেই কবি মাথা দুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সত্যি তাই ভাবি, কোথায় সে? পুষ্প অবাক হয়ে বললে, কেন, আপনি তার দেখা পাননি আর? তিনি বললেন, না, এই বিশ্বের ভিড়ে কোথায় হারিয়ে গেল। দেখো, আমরা কবি, জগতে রূপ রসের উপাসক। একেই বড় করেছি জীবনে। যারা বলেন সব মায়া, তাদের কথা বুঝি না। মায়া লয় হলে এই রূপরসের জগৎটাও লয় হয়। তা আমরা চাইনি, তাই দুঃখ পাই। কিন্তু দুঃখের মধ্যেও জানি ভগবানই সৃষ্টি করেছেন এই জগৎ। সবই তিনি। কষ্ট পেলেও জানি তাঁর হাতে কষ্ট পাচ্ছি। প্রেমময়ের তাড়নায় কষ্ট কি, সব মুখ বুজে সহ্য করি। এটাও মানি, এই রূপরসের সাধনার মধ্যেই আমাদের সিদ্ধি। এই পথেই তাকে পাওয়া যায়। চলো, নরকে আমি নিজে যাব, খুঁজে বার করি তোমাদের সেই মেয়েটিকে। তার দুঃখ আমি কবি, আমি বুঝি। যতীন বললে, প্রভু, আমার পুনর্জন্ম ঠিক হয়ে গিয়েছে সেই মেয়েটিকে নিয়ে। করুণাদেবী জানিয়েছেন। হেমদাস বললেন, তিনি যা করেছেন তোমাদের মঙ্গলের জন্যেই করেছেন। তিনি পৃথিবীর অধিষ্ঠাত্রী মহাদেবী। তাকে তোমরা করুণাদেবী বলো, সীতা বলো, দুর্গা বলো, লক্ষ্মী বলো বা সরস্বতী বলো, সবই এক। তবে এখন মেয়েটির কাছে যাবার কোনো প্রয়োজন নেই। উপায় হয়ে গিয়েছে। যতীন আশ্চর্য হয়ে গেল শুনে। অত বড় বড় পৌরাণিক দেবীর সঙ্গে সে করুণাদেবীকে এক আসনে বসায়নি। উনি যদি দুর্গা হন, কালী হন, সীতা হন, লক্ষ্মী হন, তবে তার আর জন্ম মরণের ভয় কিসের? আশারই বা ভয় কিসের? হাসি মুখে সে মহাগৌরবে নরকে যেতেও প্রস্তুত। হেমদাস ওর মনের ভাব বুঝে বললেন, জন্ম নিতে দুঃখ কিসের? পৃথিবীর রূপ রস আবার আস্বাদ করে এসো। সেই জ্যোৎস্না, সেই বনবিতান, কোকিলের কুহু তান, সেই মায়ের কোলে যাপিত একান্ত নির্ভরতার শৈশব, প্রথম যৌবনে প্রিয়ার প্রথম দর্শন। যাও যাও, ওরই মধ্যে ভগবানে মন রেখো, কর্ম যতদিন না কাটে। মেয়েটির কাছে যাবার কোনো দরকার নেই। দেবী যখন তার ব্যবস্থা করেছেন, তখন আমাদের সেখানে যাওয়া ধৃষ্টতা হবে। দেবী সর্বমঙ্গলা তাকে সঠিক পথে চালিত করবেন। ঠিক সেই সময় একজন জ্যোতির্ময় মহাপুরুষের আবির্ভাব হল বৃক্ষতলে। যতীন তার দিকে চেয়েই চমকে উঠল।
ইনি সেই সন্ন্যাসী যিনি একদিন স্পর্শ দ্বারা তার মধ্যে সবিকল্প সমাধির অভিজ্ঞতা সঞ্চার করেছিলেন। সেই যোগী পুরুষই নীল বিদ্যুতের মতো আভা বেরোচ্ছে সারা দেহ থেকে ওর। যতীনের দিকে চেয়ে তিনি মৃদু হেসে বললেন, মনে আছে? যতীন তাড়াতাড়ি পায়ের ধুলো নিলে, পুষ্পও তাই করলে। হেমদাস চুপ করে বসে রইলেন। তিনি আবার বললেন, মনে আছে? বলেছিলাম সময় পেলে দেখা দেব। এই সেই মেয়েটি বুঝি? এর তো খুব উচ্চ অবস্থা দেখছি। হেমদাসের দিকে চেয়ে বললেন, কবি যে, কি করছো বসে বসে? হেমদাস বললেন, তোমাদের মতো সমাধির চেষ্টায় আছি। তিনি বললেন, ও তোমাদের অনেক দূর। মাইক জগতের বন্ধন তোমাদের এখনো কাটেনি। আবার এদেরও মাথা খাচ্ছ কেন ও কথা বলে? হেমদাস বললেন, আমিও ঠিক ওই কথাই তোমায় বলতে পারি। অদ্বৈত ব্রহ্মজ্ঞান ট্যান এইসব কচি কচি ছেলেদের মাথায় ঢোকাচ্ছ কেন? সন্ন্যাসী হেসে হেমদাসের কাছে এসে দাঁড়িয়ে সস্নেহ সুরে বললেন, তুমিও ওই দলেরই একজন। কবি কিনা মিথ্যা কল্পনার রাজ্যে বাস করো। পুষ্প সময় বুঝে বললে, প্রভু জানেন এর প্রতি পুনর্জন্মের আদেশ হয়েছে। সন্ন্যাসী বললেন, নয়তো কি ভেবেছ এই মায়ার অতীত হয়ে যাতায়াতের চক্রপথ এড়িয়ে ব্রহ্মত্ব লাভ করেছেন? আত্মাকে জানো, আত্মাকে না জানলে যাতায়াত বন্ধ হবে না। হেমদাস বললেন, বয়েই গেল, ক্ষতিটা কি? তিনি বললেন, বাজে কথা বলো না কবি, তোমার ক্ষতি না হতে পারে। তোমার মতো চোখ আর মন নিয়ে কজন পৃথিবীতে যাবে? সাধারণ লোক গিয়ে অর্থ, যশ, মান, নারী নিয়ে উন্মত্ত থাকবে। প্রকৃতির সৌন্দর্য মায়ার খেলা হোক, তবুও স্বীকার করি। দেখতে জানলে তা দেখেও সৃষ্টিকর্তা হিরণ্যগর্ভের প্রতি মানুষের মন পৌঁছাতে পারে। ও যে একটা সোপান, কিন্তু তা কজনের চোখ থাকে দেখবার? আর্তের সেবা করে কজন? কাজেই মানুষের দুঃখ যায় না, মনে আনন্দ পায় না। ভোগ করতে করতে একদিন হঠাৎ আবিষ্কার করে জরার অধিকার শুরু হয়েছে। তখন মৃত্যু ভয়ে বলির পশুর মতো জড়সড় হয়ে থাকে। তাছাড়া আছে শোক, বিচ্ছেদ, বিত্তনাশ, অপমান, আশাভঙ্গের যন্ত্রণা। কোথায় সুখ বলো তো? হেমদাস বললেন, দুঃখের মধ্যেই আনন্দ হে সন্ন্যাসী। দুঃখ ভোগ করতে করতেই আত্মা বড় হয়ে ওঠে, বীতস্পৃহ হয়, বীতমন্যু হয়, বীত শোক হয়। ভগবানের দিকে মন যায়। জন্ম জন্মান্তরের চিতার আগুনে পুড়ে সে ক্রমশ নির্মল, শুদ্ধ, জ্ঞানী হয়ে ওঠে। এ তুমি অস্বীকার করতে পারো? কজন তোমার মতো নর্মদা তীরে সারা জীবন তপস্যা করে ভগবানের দর্শন পেয়েছে? বহু ভুগে, বহু ঠোকে, বহু নারী, সুরা, অর্থ, বিত্ত ভোগ করে মানুষ ক্রমশ বিষয় ভোগ থেকে নিবৃত্ত হয়ে আসে। বহু জন্ম ধরে এমন চলে। তখন জন্ম জন্মান্তরীণ স্মৃতি তাকে বলে, আবার কোনো নতুন জন্মে ও থেকে নিবৃত্ত হও। ও পথ তো দেখলে, কত শত জন্ম ধরে আবার সেই একই ফাঁদে পড়ো, সেই রকম কষ্ট পাবে। ভোগের দ্বারা আত্মাও তখন অনেকটা বীতস্পৃহ হয়ে উঠেছে। তখন সে ভোগ ছেড়ে ত্যাগের পথ খোঁজে। তিনি বললেন, হ্যাঁ, তোমার কথা কাটি কি করে? তুমি কবি, অন্য পথে গিয়ে সত্য দৃষ্টি লাভ করেছ। কিন্তু একটা কথা বোঝো, যদি এক জন্মেই হয়, তবে ভগবানের ওপর বোঝা চাপিয়ে শত শত জন্ম ধরে এই অনাগত চক্রে ঘোরাঘুরি কেন? হেমদাস সুকণ্ঠে গেয়ে উঠলেন,
হাত দুটি সুন্দর ভঙ্গিতে নেড়ে নেড়ে। সন্ন্যাসী বিরক্তির সুরে বললেন, আহ, ওসব ভাবুকতা রাখো, আমার কথার উত্তর দাও। হেমদাস বললেন, কলিতে বহু দোষ, কিন্তু একটা গুণ এই যে কৃষ্ণ নাম কীর্তন করলেই পরামুক্তি। তাই বলেছে। এই পর্যন্ত বলেই আবার সুর করে কি বলতে যাচ্ছিলেন। সন্ন্যাসী ধমক দিয়ে বললেন, আবার ওই রব, গান আসছে কিসে এর মধ্যে? তাছাড়া আমি তোমাদের কৃষ্ণ তৃষ্ণ মানি নে, জানো, ওসব মাইক কল্পনা। ভগবানের আবার রূপ কি? হেমদাস বললেন, তুমি শুষ্ক পথে ভগবানের সঙ্গে নিজের সত্তা মিলিয়ে অদ্বৈত জ্ঞান লাভ করেছ, ভক্তি পথের কিছুই জানো না। প্রেম ভক্তি এখনো বাকি তোমার। তিনি বললেন, মরুগে, আমার কথার উত্তর দাও। হেমদাস বললেন, উত্তর কি দেব? ভোগ না হলে নিবৃত্তি হয় না, ভগবান তা জানেন। তাই শত জন্মের মধ্যে দিয়ে জীবকে তিনি ভোগ আস্বাদ করিয়ে নিয়ে বেড়াচ্ছেন। সবারই হবে, তবে বিলম্বে। সন্ন্যাসী শান্তভাবে বললেন, হ্যাঁ, তা ঠিক। হেমদাস বললেন, তুমি মেনে নিলে? সন্ন্যাসী বললেন, নিলাম, কিন্তু তুমি আমার কথার ঠিক উত্তর দিলে কই? যদি এক জন্মে হয়, তবে 1000 জন্মের মধ্যে দিয়ে দিশেহারা হয়ে ছুটি কেন? হেমদাস হেসে বললেন, তার কারণ সবাই তোমার মতো মুক্তিকামী নয়, তোমার মতো জ্ঞানী নয়। গত জন্মে তুমি যে উচ্চ অবস্থা নিয়ে জন্মেছিলে, যে জন্ম জন্মান্তরীণ স্মৃতির ফলে তোমার মন মুমুক্ষু হয়েছিল, সংসারের আসক্তির বন্ধন কাটিয়েছিলে, তুমি বলো না, সে কি তুমি এক জন্মে লাভ করেছিলে? মুক্ত পুরুষ, তোমার অজানা তো কিছুই নেই, বলো তুমি। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তা ঠিক, গত জন্মের পূর্ব 3 জন্মেও আমি যোগী ছিলাম। আমার সে সময়ের গুরুভ্রাতা এখনও হিমালয়ের দুর্গম শিখরে তুষারাবৃত গুহায় দেহধারী হয়ে বাস করছেন। প্রায় 800 বছর বয়স হয়ে গেল, লোকালয়ের কিছুই জানেন না। গত 700 বছরের মধ্যে 3 বার নিচে নেমে গিয়েছিলেন ভারতের লোকালয়ে। একবার নেমে শুনলেন শঙ্করাচার্য ব্রাহ্মণ্য ধর্ম পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। দ্বিতীয়বার নামলেন অনেক দিন পরে। নামতে নামতে শুনলেন যবনেরা ভারতে প্রবেশ করছে। শুনে আর না নেমে গিয়ে উঠে নিজের আসনে চলে গেলেন। অনেক দিন আর নামেননি। পুষ্প যতীন রুদ্ধ কণ্ঠে শুনছিল। পুষ্প অধীর কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলে, আর একবার কখন নেমেছিলেন? তিনি বললেন, আমি তখন এ জন্মের পরেও দেহত্যাগ করেছি। এই সেদিন, পৃথিবীর হিসেবে বড়জোর 70-80 বছর হবে। বড় দুর্ভিক্ষ হয়েছিল ভারতব্যাপী। আমরা অনেকে দলবদ্ধ হয়ে নেমে যাই ভারতে, যদি কোনো প্রতিকার করতে পারি। ওকেও নিয়েছিলাম আমাদের সঙ্গে। কুম্ভ মেলা সেবার প্রয়াগে। উনি মেলা দর্শন করে 10 দিন থেকে ওপরে উঠে যান। সেই শেষ, আর লোকালয়ে যাননি। হেমদাস প্রশ্ন করলেন, এখনো দেহে রয়েছেন কেন? তিনি বললেন, যোগ প্রক্রিয়ায় দেহ দীর্ঘস্থায়ী হয়ে গিয়েছে, তাই দেহ ধারণ করেই আছেন। বাসনা কামনা শূন্য মুক্ত পুরুষ তিনি। দেহে থাকাও যা, দেহে না থাকলেও তা। তাঁর পক্ষে সব সমান। স্বেচ্ছাক্রমে বিশ্বের সর্বত্র তার অবাধ গতি, ব্রহ্মলোক পর্যন্ত। আমিও তাকে বলেছিলাম, আর দেহে কেন? উনি বললেন, हम तो आत्मानंद आत्ताराम, हमारा वास्ते जो है ब्रह्मलोक, सो मेरा हिमवान, मेरा आसन, एहि पर परमात्म विराजमान है, लोकालोक तो माया। হেমদাস বললেন, হ্যাঁ, ওসব অনেক উচ্চ অবস্থার কথা।
আমাদের জন্যে নয় ও সব। আমরা ভগবানের সৃষ্টির মধ্যে আনন্দ পাই। এই অপূর্ব সৌন্দর্য রসের আস্বাদ করবে কে আমরা ছাড়া? তোমরা তো ব্রহ্ম হয়ে বুড়ি হয়ে বসে আছো। পুষ্প কুণ্ঠার সঙ্গে প্রশ্ন করলে, প্রভু, আমাদের একবার সেই সাধুর কাছে নিয়ে গিয়ে দেখাবেন? সন্ন্যাসী বললেন, না মা, তিনি লোকের ভিড় পছন্দ করেন না। তবে চলো, আমার পুনর্জন্মের আরেকটি গুরুভগ্নীর কাছে তোমায় নিয়ে যাব। তিনিও আজ পর্যন্ত দেহে আছেন, গভীর বনের মধ্যে গুপ্তভাবে থাকেন, প্রায় সব সময়ই সমাধিস্থ থাকেন। চলো হে কবি, সমাধি দেখলে তোমার জাত যাবে না। হেমদাস বললেন, না হে, আমি যাব না, তুমি এদের নিয়ে যাও। আমারও ধর্ম নয়, কবির ধর্ম স্বতন্ত্র। সন্ন্যাসী হেসে এসে হেমদাসের হাত ধরে বললেন, ভগবানের মহিমা সর্বত্র, কেন যাবে না, চলো। হেমদাস বললেন, বেশ, তাহলে তুমি কথা দাও আমার সঙ্গে ভক্ত বৈষ্ণবের আশ্রমে যাবে। যদি শ্রীকৃষ্ণকে দেখাতে পারি সেখানে, প্রেম ভক্তি নেবে। সন্ন্যাসী পুনরায় হেসে বললেন, হবে হবে, আচ্ছা যাব, কথা দিলাম। প্রেম ভক্তি নি না নি স্বতন্ত্র কথা। তোমাকেও তো আমি ষটচক্র ভেদ করে অদ্বৈত জ্ঞান পাইয়ে দিচ্ছি না জোর করে। কিছুক্ষণ পরে ওরা সবাই সন্ন্যাসীর পিছু পিছু পৃথিবীর এক স্থানে নেমে এলো। লোকালয় থেকে বহু দূরে কোনো এক নিবিড় অরণ্যের মধ্যে ওরা দাঁড়িয়ে। সম্মুখে একটি পার্বত্য নদী, কিন্তু নদী গর্ভে কোথাও মাটি বা বালি নেই। সমস্তটা পাষাণময়, চওড়া, সমতল, মসৃণ। প্রায় 100 হাত পরিমিত স্থান, কি তার চেয়ে বেশি, এমনি আপনা আপনি পাথর বাঁধানো। তারই মধ্যভাগ বেয়ে নদীটি ক্ষুদ্র একটি জলপ্রপাতের সৃষ্টি করে মর্মর কলতানে বয়ে চলেছে। উভয় তীরে নিবিড় জঙ্গল, মোটা মোটা লতা এ গাছ থেকে ও গাছে দুলছে। গভীর নিশীথকাল পৃথিবীতে, আকাশে ঠিক মাথার উপরে চাঁদ। গভীর নিঃশব্দতার মধ্যে পরিপূর্ণ জ্যোৎস্নালোকে সমস্ত অরণ্যভূমি মায়াময় হয়ে উঠেছে। ওরা মুগ্ধ হয়ে অপূর্ব অরণ্য দৃশ্য দেখছে। এমন সময় বনের মধ্যে বাঘের গর্জন শোনা গেল। দ্বিতীয়বার শোনা গেল আরও নিকটে। যতীন সভয়ে বলে উঠল, ওই চলুন পালাই। অল্প পরে ওপারের বনের লতাপাতা নিঃশব্দে সরিয়ে প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগারকে হাঁড়ির মতো মুখ করে নদী জলে নামতে দেখা গেল এবং তার জল খাওয়ার চকচক শব্দ শোনা গেল। বনের ঝিল্লিরবের সঙ্গে মিলে এই গম্ভীর রহস্যময় রজনীর নৈঃশব্দ মুখর করে তুলতে লাগল। পুষ্প বললে, ভয় কি যতীনদা, তোমার এখন বাঘের ভয়? হেমদাস মুগ্ধ দৃষ্টিতে এই অপূর্ব শোভাময় জ্যোৎস্নাপ্লাবিত নির্জন বনকান্তারের দৃশ্য উপভোগ করছিলেন। দুহাত জুড়ে নমস্কার করে বললেন, সুন্দর সুন্দর, নমস্কার হে ভগবান, ধন্য তুমি। আমি কবি, তুমি জগৎ স্রষ্টা। কর্ণামৃতে ঠিকই বলেছে, মধুগন্ধি। সন্ন্যাসী বললেন, ব্রহ্মই জগৎ হয়ে রয়েছে, তিনিই সর্বত্র। সামনে যা দেখছ এও তিনি, তাঁর বিশ্বরূপের এক রূপ। তবে অত ভাবুকতা আমাদের আসে না, ইনিয়ে বিনিয়ে বর্ণনা করা আসে না। হেমদাস হেসে বললেন, আসবে কি হে? তাহলে তো তুমি উপনিষদ তৈরি করে বসতে। তোমাদের সঙ্গে উপনিষদের কবিদের তফাৎ তো সেইখানে। তাঁরা ব্রহ্মজ্ঞ ছিলেন, আবার কবিও ছিলেন। তোমার মতো নীরস ব্রহ্মবিদ ছিলেন না, ভগবানও কবি। সন্ন্যাসী বললেন, চলো চলো, যে জন্যে এসেছি
উপনিষদে কবি বলেছে, যিনি দ্রষ্টা তাঁকে, যিনি প্রজ্ঞার আলোকে এক চমকে ভূত ভবিষ্যৎ দর্শন করেন, চিন্তা দ্বারা যাকে বুঝতে হয় না তিনিই কবি। যতীন বললে, প্রভু, এ কোন জায়গা পৃথিবীর? সন্ন্যাসী বললেন, এ হলো বাস্তার রাজ্য, মধ্য ভারতের। এই নদীর নাম মহানদী, উড়িষ্যার মধ্য দিয়ে সমুদ্রে পড়েছে। এখানে নদীর শৈশব অবস্থা দেখছ, সবে বেরিয়েছে অদূরবর্তী পাহাড় শ্রেণী থেকে। এখন এসো আমার সঙ্গে। নদীর ওপারে কিছু দূরে ঘন বনে একটি পর্ণকুটিরের কাছে ওরা যেতেই একটি সন্ন্যাসিনী তাড়াতাড়ি বার হয়ে এসে ওদের অভ্যর্থনা করলেন। বললেন, আসুন আপনারা, আমার বড় সৌভাগ্য আজ। যতীন ও পুষ্পের মনে হলো ইনি ওদের অপেক্ষাতেই ছিলেন। সন্ন্যাসিনীকে দেখে যতীন অবাক হয়ে গেল। সন্ন্যাসী বলছেন, ওর পূর্বজন্মের গুরু ভগিনী, অথচ ইনি তো 20 বৎসরের তরুণীর মতো সুঠাম, সুরূপা, তন্বী, উজ্জ্বল গৌরবর্ণ, রূপ যেন ফেটে পড়ছে, মাথায় এক ঢাল কালো চুলের রাশ। সন্ন্যাসী বললেন, ভালো আছো ভগ্নী? সন্ন্যাসিনী হেসে হিন্দিতে বললেন, পরমাত্মা যেমন রেখেছেন। এরাও তো দেখছি বিদেহী আত্মা। এদের এনেছ কেন? পুষ্প ও যতীন সন্ন্যাসিনীর পায়ে হাত দিয়ে প্রণাম করলে। খেমদাস যুক্ত করে নমস্কার করলেন। সন্ন্যাসী বললেন, এরা এসেছেন তোমায় দেখতে। ইনি বিখ্যাত বৈষ্ণব কবি খেমদাস। সন্ন্যাসিনী বললেন, आइए महाराज, आपका चरण धूलि से हमारा आश्रम पवित्र हो गया, परमात्मा की कृपा। खेमदास বললেন, মা, আপনি দেবী, আপনার দর্শনে আমরা পুণ্য লাভ করলাম। সন্ন্যাসিনীর সুন্দর মুখের লাবণ্যময় হাসি অরণ্যভূমির জ্যোৎস্না স্নাত সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। কুটিরের দ্বারে হেলান দিয়ে দাঁড়িয়ে বললেন, ये ही नदी में आज पूर्णिमा की रात में स्वर्ग से उतार कर अप्सरी लोग नहाते थे। हम बहुत बरस से देखते हैं, आपको मालूम है? खेमदास बोलें, ना मा, आमरा तो जानी ना, आमादेर देखाबेन? सन्यासिनी बोलें, আপনি দেখতে চান? খেমদাস বললেন, হ্যাঁ মা, দেখালেই দেখি। সন্ন্যাসী বললেন, এর বয়স কত বলো তো যতীন? যতীন সংকুচিতভাবে বললে, আমি কি বলবো, দেখে তো মনে হয় 20-22। সন্ন্যাসিনী খিলখিল করে হেসে উঠলেন বালিকার মতো। সন্ন্যাসী বললেন, তুমি তোমার জ্ঞান মতো বলেছ, তোমার দোষ নেই, তোমার ধারণা নেই এই বিষয়ে। সন্ন্যাসিনী বললেন, তুমি কি বলছো বাছা? আমার তো এই আসনেই 25 বছর কেটে গিয়েছে। এর আগে পাঞ্জাবে রাভি নদীর তীরে আমার 70 বছরের আসন ছিল। গুরুজির আদেশে এই বনে মহানদীর কিনারায় আশ্রম বানিয়েছি। যতীন মনে মনে হিসেব করে বললে, তাহলে আমার প্রপিতামহীর চেয়েও আপনি বড়। সন্ন্যাসী বললেন, ওর বয়স 150 বছরের কাছাকাছি, বরং কিছু বেশি হবে তো কম নয়। খেমদাস বললেন, মা, দেহধারী হয়ে আছেন যে এখনো? সন্ন্যাসিনী হেসে বললেন, অনেক সাধনা করেছি, এতেই আমার শরীর তৈরি হয়েছে। এখনো ধ্বংস হবে না প্রায় 600 বছর। কোনো তাড়া নেই, থাকুক না। যতীন আপন মনে ভাবলে, বাবা, এই দুর্গম বনের মধ্যে উনি একা কি করে থাকেন? বাঘের ভয় করে না? এ তো বাঘের আড্ডা দেখে এলাম। সন্ন্যাসিনী ওর মন বুঝেই যেন বললেন, যখন সমাধিতে থাকি তখন বাঘ আসে, বিষাক্ত সাপ এসে মাথায় ওঠে, গায়ে ঘুরে বেড়ায়। সমাধি ভাঙলে ওদের যাতায়াতের চিহ্ন দেখে বুঝতে পারি। সন্ন্যাসী বললেন, আজকাল কি আহার ছেড়েছ? সন্ন্যাসিনী বললেন, না, কন্দমূল খাই, বেলগাছ আছে আশ্রমের পেছনে অনেক।
বেল খাই, সামান্যই আহার। ক্ষেমদাস বললেন, মা, তুমিও কি প্রেম ভক্তির বিপক্ষে? তুমিও নিরস অদ্বৈতবাদী? সন্ন্যাসিনী হেসে বললেন, জিজ্ঞাসা করো না। প্রেম ভক্তি অনেক কৃপা থেকে লাভ হয়। আমার তো 3 যুগ কেটে গেছে, প্রেম ভক্তি মেলেনি। কোথায় মিলবে আপনি মহাত্মা কৃপা করে বলুন আমায়। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসের 8ম পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। বন্ধুরা, আবার আসব আগামী দিনে দেবযান উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।